আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ১০ থেকে ১২ বছরের বাচ্চাদের সামনে এবং পিছনে গোলমালা, গোল গলা দিয়ে একটি ফ্রক কিভাবে কাটিং ও সেলাই করতে হয়। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারাও খুব সহজে শিখতে পারেন। তো আমি খুব সহজে বুঝিয়েছি কিভাবে একটি আপনারা ফ্রক তৈরি করবেন। তো এই ফ্রকটি তৈরি করার জন্য আমি এখানে ৩ গজ কাপড় নিয়েছি। তো ৩ গজ কাপড় দিয়ে ৩৮ ইঞ্চি লম্বার জন্য কিন্তু ফ্রকটি তৈরি করেছি। তো এখানে দেখুন আমি বডির কাপড়টি কিন্তু আলাদা করে কেটে নিয়েছি। তো আমি আগে বডির মাপটি নিয়ে নিব। তো দেখুন এখানে কাপড়টি কিন্তু একটি ভাঁজ দিয়েছি এভাবে। তো এখানে কিন্তু ২ ভাঁজে ৪ টি পার্ট আছে। তো আমি যে পাশে আছি এ পাশটা কিন্তু আটকানা সাইড, আর এই পাশটা কিন্তু দেখুন একটি পার্ট আটকানো আছে আর ২টি পার্ট কিন্তু খোলা সাইড আছে। তো আমি যার জন্য ফ্রকটি তৈরি করব তার শেষ তো হচ্ছে দেখুন ১৪ ইঞ্চি। তো আপনারা আপনাদের লম্বা অনুযায়ী কিন্তু মাপটি নিয়ে নেবেন। তো ১৪ ইঞ্চি নিয়ে নিয়েছি, ১ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এরপর নিব হচ্ছে আমি পুটের মাপটি। পুট লাইনের মাপটি নিব হচ্ছে দেখুন ৫ ইঞ্চি। তো এবার আরমহলে নিয়ে নিচ্ছি ৫.৫ ইঞ্চি। তো এবার স্কেল দিয়ে বডির লাইনটি টেনে দিব এবং আরমহলের লাইনটি টেনে দিব। এখান থেকে দেখুন ১.৫ ইঞ্চি কোণা থেকে কিন্তু আমাদের একটি দাগ দিতে হবে আর্মহোলের শেপের জন্য। তো এখানে আমি দাগটি দিয়ে নিয়েছি। তো এই উপর পাশের থেকে শোল্ডারের এখান থেকে আমি ২ ইঞ্চি নিচ থেকে এবার আমি আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি। তো এবার যেহেতু আমি সামনে পিছনে গোল গলা কাটিং করব, তো ২ ইঞ্চি ২ সুতা আমি গোল গলার চওড়াটি নিয়ে নিচ্ছি। তো গলার লম্বাটি নিব হচ্ছে এখানে দেখুন ৪.৫ ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা সামনে পিছনে অন্য গলাও দিতে পারেন। তো আমি এখানে সামনে পিছনে গোল গলা দিব। তো এবার এখানে গোল গলার শেপটি দিয়ে নিচ্ছি। তো এবার নিব হচ্ছে বডির মাপটি। তো বডির মাপটি আমাদের নিতে হবে ৪ ভাগের ১ ভাগ। তো আমরা যার জন্য তৈরি করব আমরা আটকানোর সাইড থেকে কিন্তু ৪ ভাগের ১ ভাগ নিব। তো আমি ২৮ ইঞ্চি বডি নিয়েছি। ২৮ কে ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৭ ইঞ্চি। তো ৭ ইঞ্চি আমি নিয়ে নিয়েছি। তো কোমর হচ্ছে ২৬ ইঞ্চি। ২৬ ইঞ্চিকে ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৬.৫ ইঞ্চি। সেলাইয়ের জন্য নিয়েছি ১ ইঞ্চি। তো এই ভিতরের দাগটি ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দিব, বাইরের দাগটি বাইরের দাগের সঙ্গে মিলিয়ে দিব। এবার দেখুন এখানে যে নিচ পাশে আমাদের এখানে যে খোলা পাশটা আছে, এই খোলা পাশের এখান থেকে কিন্তু আমাদের ১ ইঞ্চি উপরে থেকে একটি শেপ দিয়ে নিতে হবে। তো আমরা যার জন্যই তৈরি করি তার জন্য কিন্তু আমাদের এই শেপটি দিতেই হবে। তো শেপটি দিলে কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো এখানে পুটের এখানে আমি ১/২ ইঞ্চি ডাউন দিচ্ছি। তো এবার আমি দাগ দাগ অনুযায়ী কাটিং করে নিব। যে ডাউন দিয়ে এবার আমি কেটে নিব। তো প্লিজ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বডির পার্টটি সরিয়ে রাখবো। সরিয়ে রেখে এখানে যে আমার নিচে যে ঘেরের অংশটা আমি কাটিং করব, তো এই পুরো কাপড়টা কিন্তু আমি একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো খেয়াল করুন আমি খুব সহজে কিন্তু বুঝিয়েছি কিভাবে আপনারা এই ফ্রকটি তৈরি করবেন। তো এখানে কিন্তু আমার ২টি পার্ট আছে। ২টি পার্ট আছে এখানে দেখুন ২ ভাঁজে কিন্তু ৪ টি পার্ট হয়েছে। তো আমি যে পাশটা আছি এই পাশটা কিন্তু আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। এখানে পায়ের অংশটি ৪ টি এক জায়গায় রাখতে হবে। তো রেখে এবার আমি হচ্ছে বডির মাপটি নিয়েছি ১৪ ইঞ্চি। তো ১৪ ইঞ্চি বাদ দিয়ে আমরা পুরা যতটুকু লম্বা আছে ততটুকু লম্বার মাপটি নিয়ে নিব। তো ফ্রকটির লম্বা হচ্ছে আমার ৩৮ ইঞ্চি। তো ৩৮ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি স্কেল দিয়ে এই দাগটিকে সোজা করে দিয়ে নিব। এরপর দেখুন এখান থেকে নিতে হবে সেলাইয়ের জন্য ২ ইঞ্চি পরিমাণ। তো ২ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে এভাবে দাগটিকে আমাদের সোজা করে দিয়ে নিতে হবে। তো এখানে যে আমার ঘেরের অংশে যে আমার কুচির অংশ আছে ঘেরের নিচে একসাথে কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি ঘেরের মাপটি ঘেরের যে কুচির অংশটা বের করে নিব ৬ ইঞ্চি।
তো আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে আপনারা যার জন্যই তৈরি করেন না কেন, তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই ফ্রকটি তৈরি করতে পারবেন। তো এটা হচ্ছে ঘেরের পার্ট, ঘেরের পার্টটা আমি কেটে আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে ঘেরের নিচে যে কুচির অংশটা, তো এই কুচির অংশটা আমি ২টি পার্ট নিয়েছি। তো ২টি করে কিন্তু এখানে ৪টি পার্ট আছে। তো দেখুন এখানে কিন্তু যেহেতু ঘেরের নিচে কুচি হবে এখানে কিন্তু আমাদের ডাবল করে নিতে হবে। ঘের যতটুকু তার থেকে কিন্তু ডাবল নেব আমরা ঘেরের কুচির অংশটা। তো এরপর এখানে যে বেঁচে যাওয়া কাপড়টা এই কাপড়টা দিয়ে আমি হাতা কাটিং করব। তো আমি একটু কাপড় বাড়তি রেখে এইটা আমি বাড়তি রেখে কিন্তু হাতাটা কাটিং করব। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা হাতার কাপড়টি নিয়ে নেবেন। তো আমি হাতা দিচ্ছি হচ্ছে লম্বা এখানে ১০ ইঞ্চি। যেহেতু আমি এখানে হাতার একটু ডিজাইন করব তো আমি ১০ ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি। তো ১০ ইঞ্চি থেকে এখানে ৩ ইঞ্চি নিব আর্মহোলের শেপের জন্য। তো আমি আর্মহোল নিয়েছি বডির পার্টে হচ্ছে ৫.৫ ইঞ্চি। তো ৫.৫ ইঞ্চি থেকে আমাদের হাতা নিতে হবে ১ ইঞ্চি বেশি, ৬ ইঞ্চি, ৬.৫ ইঞ্চি, হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি। তো এখান থেকে আমি শেপটি দিয়ে নিচ্ছি। এরপর হাতার মুহুরি নিব হচ্ছে ৪.৫ ইঞ্চি, ১ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এখানে একটি কাট বসিয়ে দিব। যেহেতু আমি গোল গলা কাটিং করেছি এখানে কিন্তু সামনের বা পিছনের কিন্তু তালপাটের অংশ কাটিং করার প্রয়োজন নাই। দেখুন এখানে হচ্ছে গোলমালার জন্য ফ্রকটির যে গোলমালা দিব সামনে পিছনে, তো এই গোলমালার জন্য কিন্তু আমি ৪ ইঞ্চি চওড়া করে কেটেছি। তো দেখুন এখানে কিন্তু ২টি পার্ট নিয়েছি। তো ২ পাশে ২টি কিন্তু পার্ট হবে। তো ৩৩ ইঞ্চি দেখুন এখানে লম্বাটা আছে। তো ৩৩ ইঞ্চি লম্বাতে কিন্তু হবে আমার। তো এখন আমি সেলাই করে দেখাবো। তো এটা হচ্ছে বডির পার্ট। তো বডির পার্টে যে আমাদের ঘেরের নিচে যে ঘেরের অংশটা আমি প্রথমে কিন্তু কুচি দিয়ে নিব। তো দেখুন এখানে হচ্ছে ঘেরের পার্টটা আমি নিয়ে নিয়েছি। তো এই ঘেরের পার্টটা কিন্তু আমাদের এভাবে যে লম্বার দিকটা আছে এই এটা হচ্ছে আমার লম্বার দিক। তো এই লম্বার দিকটা এই সাইডটা কিন্তু আমাদের যেকোনো এক সাইডে আমাদের কুচি দিলেই হবে। তো আমি যেকোনো এক সাইডে কুচি দিয়ে নিব। তো এটা হচ্ছে পায়ের সাইড, পায়ের সাইডটা কিন্তু আমাদের ২ পাশে থাকবে। তো এটা আপনারা যতটুকু বডি অনুযায়ী কিন্তু কুচি দিয়ে নিবেন। তো আমার যতটুকু বডি আছে ততটুকু কিন্তু আমি কুচি দিয়ে নিচ্ছি। এবার আমি বডির পার্টের সঙ্গে জয়েন করব। তো বডির পার্টটা কিন্তু আমি ভালো পাশটা উপর দিকে রেখেছি। আর এটা হচ্ছে ঘেরের পার্ট, ঘেরের পার্টটা কিন্তু আমি উপর পাশে রেখেছি। তো ২টি পার্ট এভাবে সমান করে ধরে আমি এবার জয়েন করে নিব। তো দেখুন এই পার্টে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এই খোলা পাশটা কিন্তু আমি হাতের ডান দিকে রেখেছি। ডান দিকে রেখে আমি চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। এবার দেখুন ফ্রকে যে ঘেরের অংশে যে আমি কুচির জন্য যে কাপড়টা কেটেছি, তো ঘেরের অংশ কিন্তু আমি কুচি দিব। তো এখানে কিন্তু ২টি পার্ট নিয়েছি আমি। তো যতটুকু ঘের আসবে তার থেকে কিন্তু ডাবল নিতে হবে ঘেরের পার্ট কুচির অংশটি। তো এই ২টি পার্ট আমি সমান করে এবার দেখুন ২টি পার্ট এবার আমি জয়েন দিয়ে নিব। তো ভালো পাশটা ভিতরে রেখে কিন্তু জয়েন দিয়ে নিচ্ছি। তো আমরা জয়েন্টের যে সাইডগুলো এই জয়েন্টের সাইডটা কিন্তু এভাবে নখ দিয়ে একটু ঘষে নিব। নিলে কিন্তু ফিনিশিংটি অনেক সুন্দর হবে। তো দেখুন এটা হচ্ছে আমার কুচির অংশ। তো এভাবে একটি ভাঙা দিয়ে
আরেকটি ভাঙা দিব, দিয়ে এই সাইড দিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নিব। তো এটা হচ্ছে ঘেরের যে নিচের সাইডটা আমি সেলাই দিয়ে নিচ্ছি। এটা আমার নিচ পাশে থাকবে। তো আমি যে উপরের যে সাইডটা আছে, দেখুন যে সাইডটা আমাদের জয়েন করতে হবে ঘেরের অংশের সাথে, এইটি কিন্তু একটি ভাঙা দিয়েছি আমি, দেখুন। তো লক্ষ্য করুন আমি কিভাবে সেলাইটি করছি। দেখুন পুরোটাই কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি এভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে সোজা সাইডটা কিন্তু আমি উপর পাশে রেখেছি। উপর পাশে রেখে দেখুন এবার আমি এই সাইডটা কুচি দিব। তো প্লিজ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। তো দেখুন পুরোটাই আমি কুচি দিয়ে নিয়েছি। তো আমাদের ঘের যতটুকু আছে আমাদের কিন্তু ততটুকুই কিন্তু কুচির ওইটা দিতে হবে। তো ঘের অনুযায়ী কিন্তু আমরা কুচি দিয়ে নিব। যাতে কুচির অংশটি, কুচির পাটটি যেন ঘেরের পাটের সঙ্গে মিল থাকে। ছোট বড় করা যাবে না। তো আমি এই পাটগুলো কিন্তু সোজা পাটে জয়েন করব। তো দেখুন এটা হচ্ছে আমার সোজা সাইড। সোজা সাইডে আমি 1/2 ইঞ্চি কাপড় ভিতর দিকে দিয়ে কিন্তু এই সাইডটা জয়েন করে নিব। তো দেখুন 1/2 ইঞ্চি কাপড় ভিতরে দিয়ে কিন্তু আমি এই পাটটি ঘেরের পাটের সঙ্গে কিন্তু জয়েন করে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু। তো এরপর হচ্ছে আমি গলার দেখুন পট্টিটির, তো আমি ফ্রকে কিন্তু গলার এখানে কিন্তু পাইপিং করব। তো এখানে আমি 1 ইঞ্চি চওড়া করে কিন্তু একটি পাইপিং নিয়েছি। এটা কিন্তু আমাদের সোজা করে কাটা যাবে না। তো আমি কিন্তু কোনাচা করে কেটে নিয়েছি। তো আমি উপর পাশে বডির পার্টটা কিন্তু ভালো সাইডটা উপর দিকে রেখেছি। উপর দিকে রেখে দেখুন আমি যে পট্টিটির কাপড় নিয়েছি এটাও কিন্তু সোজা সাইডটা কিন্তু উপর দিকে আছে। তো এভাবে ২ টি পার্ট এভাবে সমান করে সুন্দর করে ধরে আমাদের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমার হাতের দিকে খেয়াল করুন কিভাবে আমি জয়েন দিচ্ছি। তো এরপর দেখুন এখান দিয়ে আমাদের সাইড দিয়ে একটু একটু করে কেটে দিতে হবে, যাতে সুতাটা না কাটে। সুতা কাটলে কিন্তু অবশ্যই আবার সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিচ পাশের পট্টিটি দেখুন উপর দিকে আমি এভাবে ঘুরিয়ে একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে কিন্তু এই জয়েন্টের সাইডটা ভিতর দিকে দিয়ে এবার আমি এই পট্টিটি জয়েন করে নিচ্ছি। তো এবার আমার গলায় পাইপিং করা হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় কিন্তু আরেকটি পার্ট সেলাই করে নিয়েছি। তো এই পার্টটির এই ২ টি পার্ট কিন্তু আমাদের ভালো পাশটা ভিতরে রেখে শোল্ডারটি এবার জয়েন করে নিব। তো অবশ্যই এখানে আমাদের স্টিচ দিতে হবে। স্টিচ যদি না দেই তাহলে কিন্তু খুলে যাবে। তো আমি ডাবল করে সেলাইটি দিয়ে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু হাতাটি কাটিং করে নিয়েছি অফ ক্যামেরায়। ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। তারপরেও আরো বেশি বড় হওয়ার জন্য কিন্তু আমি এই হাতাটি কেটে নিয়েছি। তো এই হাতাটির এখানে আমি পাইপিং সেট করব। তো এখানে কিন্তু ১.৫ ইঞ্চি চওড়া করে একটি পাইপিং নিয়েছি। তো এভাবে মাঝখানে একটি ভাঙা দিয়ে আমার ভালো পাশটা কিন্তু হাতার উপর দিকে রেখেছি। তো উপর দিকে রেখে এবার আমি জয়েন দিয়ে নিব দেখুন। তো এবার এই পাইপিংয়ের কাপড়টি আমাদের মুড়িয়ে ভিতর দিকে দিতে হবে, নিচ পাশে দিতে হবে। তো নিচ পাশে দিয়েছি। নিচ পাশে দিয়ে
এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু পাইপিনে কিন্তু সেলাইটি দেওয়া যাবে না। তো দেখুন এভাবে কিন্তু আমি আরেকটি হাতাও তৈরি করে নিব। তো এই হাতা যে আমি দেখুন মৌসুমী হাতার যে শেপটা কেটেছি, তো এই হাতার শেপটা এই হাতার সঙ্গে আমি জয়েন দিয়ে নিব। তো দেখুন ২ টি পার্ট সমান করে ধরে এভাবে জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো আমি খোলা পাশটা এই হাতের বাম পাশের দিকে রেখে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি আরেকটি হাতা তৈরি করে নিয়েছি। তো এবার আমি হাতাটি জয়েন করে নিব। তো বডির পার্টের সঙ্গে কিন্তু এবার হাতার জয়েন্টটি দিয়ে নিব। তো ভালো পাশটা ভিতরে রেখে এবার আমি হাতাটির দেখুন মাঝখান থেকে যে কাট বসিয়েছি, তো এই কাট অনুযায়ী কিন্তু হাতাটি জয়েন করে নিতে হবে। তো এই পাশে যে অর্ধেকটা জয়েন করেছি আর অর্ধেকটা ওইভাবে জয়েন করে নিব। এরপর দেখুন এই পাশের আমি হাতাটাও জয়েন করে নিব। তো কাঁধের অংশতে যে আমার শোল্ডারের যে সেলাইটা আছে এই সেলাইয়ের সঙ্গে কিন্তু মিল করে কিন্তু জয়েন্টটি দিতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি ফ্রকের যে গলায় মালা সেট করব। তো আমাদের গলাতে যে মালাটি সেট করতে হবে, তো ১ ইঞ্চি উম বাহিরের দিকে কিন্তু এভাবে দাগটি দিয়ে নিতে হবে। তো চতুর্পাশে এভাবে দাগটি দিয়ে নিব। তো এবার যে মালাটি যে আমি সেলাই করে নিব, তো এখানে আমি ২ টি পার্ট ছিল মাঝখানে জয়েন দিয়ে নিয়েছি। এরপর আমি ফ্রকটির যে নিচে যে ঘেরের অংশ যেভাবে কুচিটি দিয়েছি, ঠিক ওইভাবে আমি কুচিটি দিয়ে নিচ্ছি। তো পুরোটাই কিন্তু আমি এভাবে কুচিটি দিয়ে নিয়েছি। তো এই মালাটি কিন্তু এভাবে সেট করতে হবে। তো এখানে আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো এই সাইডটি আমি জয়েন দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের সোজা সাইডের দিকে রেখেছি। দেখুন উপর পাশে কিন্তু রেখে কিন্তু জয়েন্টটি দিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে দাগটি দিয়ে নিয়েছি, এই দাগের কিন্তু উপর দিয়ে এই পুরো মালাটা আমি জয়েন করে নিব। তো পুরোটা এভাবে আমাদের ঘুরিয়ে সুন্দর করে জয়েন করে নিতে হবে। তো আমাদের খেয়াল রাখতে হবে কুচিটি যাতে ছোট বড় না হয়। তো দেখুন খুব সহজে কিন্তু আমি রূপটি তৈরি করেছি। তো এবার আমি হাতার সাইডটি দেখুন আলাদা করে নিয়েছি। তো ভালো পাশটা ভিতরে রেখে তো ফ্রকের সাইডটি এবার সেলাই করে নিতে হবে। তো ১ ইঞ্চি বাদ রেখে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো যার যতটুকু বডি অনুযায়ী কিন্তু মাপটি দিয়ে নিবে। তো আমি যে বেল্টটি যে তৈরি করেছি, তো বেল্টের জয়েন্টটি কিন্তু অবশ্যই নিচ পাশে দিয়ে বেল্টটি জয়েন দিতে হবে। তো এই পাশটাও আমি এইভাবে সেলাই করে নিব।
তো এই সাইডেও আমি ১ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ রেখে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন বেল্ট দিয়ে আমি যেখানে কোমরের যে কুচির অংশটা ঘেরের, তো কুচির অংশতে কিন্তু আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো পুরোটা এভাবে সমান করে ধরে